2 দিয়ে বিভাজ্য হলে এই রং দিতে বলেছে, বেগুনি রং। 3 দিয়ে বিভাজ্য হলে হলুদ রং দিতে বলেছে। তাহলে আমাদের জানতে হবে 2 দ্বারা বিভাজ্যের নিয়ম কি আর 3 দ্বারা বিভাজ্যের নিয়ম কি। 2 দ্বারা বিভাজ্যের নিয়ম হলো যত বড়ই সংখ্যা হোক না কেন সেই সংখ্যাটার শেষের সংখ্যা নেব, নিয়ে আমরা শুধু শেষের সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করব। যদি 2 দিয়ে ভাগ যায়, মিলে যায়, তাহলে সেই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। যেমন এখানে দিয়েছে আমাদের 122, তাহলে আমাদের এটা আছে 122। তাহলে আমরা এই সংখ্যাটাকে দেখব 2 দিয়ে বিভাজ্য কি না। তাহলে আমাদের নিয়ম কি, আমরা শেষের সংখ্যাটা নিলাম, লাস্টে কত আছে 2, 2 নিলাম। এবারে 2 নিয়ে শেষের সংখ্যাটা নিয়ে আমরা 2 দিয়েই ভাগ করব, দেখব মিলছে কি না। তাহলে যদি আমরা 2কে 2 দিয়ে ভাগ করি, 2 1কে 2, মিলে যাচ্ছে। তার মানে পুরো 122 সংখ্যাটাই 2 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা কি লিখব, সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। 2 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। তাহলে 2 দ্বারা বিভাজ্যের নিয়ম আমরা কি বুঝলাম, যে সংখ্যাটিকে যত বড়ই সংখ্যা হোক সেই সংখ্যাটির শেষের সংখ্যাটা নেব, নিয়ে 2 দিয়ে ভাগ করব। যদি মিলে যায় তাহলে সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। বোঝা গেল? যেমন এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য লিখলাম। এবারে এই সংখ্যাটার ওপরেই দেখব যে 3 দ্বারা বিভাজ্য কি না। তাহলে এটা পার্পল কালার করব, যেহেতু মিলেছে আমরা বক্সে পার্পল কালার করে দেবো। এখানে একটা বক্স থাকবে, বক্সটা পার্পল কালার করতে হবে। আর যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে ইয়েলো কালার করতে হবে, হলুদ রং করতে হবে। তাহলে 3 দ্বারা বিভাজ্যের নিয়মটা কি? 3 দ্বারা বিভাজ্যের নিয়ম হলো 122কেই করে দেখছি, যা সংখ্যা থাকবে সংখ্যাগুলোর সমষ্টি করব, মানে সংখ্যাটাকে যোগ করব, যোগ করে 3 দিয়ে ভাগ করব। যেমন 1 যোগ 2 যোগ 2 কত হচ্ছে, 2 আর 2 4 আর 1 5, 5 হলো। 5কে 3 দিয়ে ভাগ করব, 3 1কে 3, 3 2 6, 5কে কি পেলাম? পেলাম না। তার মানে 3 দিয়ে 5কে ভাগ যায় না, তার মানে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। বুঝতে পারলে? তাহলে এটাকে বের করে দেখালাম যে এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য, কিন্তু সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমরা লিখব সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। এবারে যদি আমরা পরের সংখ্যাটা নিই, পরের সংখ্যাটা কত আছে আমাদের অঙ্কে, 81। তাহলে 81 নিলাম। এবারে 81কে প্রথমে 2 দিয়ে করে দেখি, 2 দ্বারা বিভাজ্য করে দেখি যে 2 দ্বারা বিভাজ্য নিয়মকে। তাহলে 1 নিলাম। তাহলে 2 দিয়ে তো 1কে ভাগ যাবে না। কেন যাবে না? কারণ 2 এর থেকে 1 ছোট। তাহলে 2 দিয়ে 1কে ভাগ যাবে না, ভাগ না গেলেই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য নয়। বোঝা গেল? যদি শেষেরটাকে ভাগ না যায় তার মানে পুরোটাই যাবে না, তার মানে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য নয়। লিখে দিলাম সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য নয়। এবারে যদি আমরা 81কে 3 দিয়ে দেখি, তাহলে আমরা কি দেখব, কি নিয়ম, 8 আর 1 যোগ করব, কত হলো 9। এবারে 9কে 3 দিয়ে ভাগ করব, 3 1কে 3, 3 2 6, 3 3কে 9, তার মানে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। 9 দিয়ে 3কে ভাগ, 3 দিয়ে 9কে ভাগ যাচ্ছে। তাহলে লিখব সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। এখানে দুবার করে একটা অঙ্ক করতে বলেনি। এখানে তুমি 2 দিয়ে করলে 2 দিয়ে গেল না, তুমি পার্পল কালার করবে না। 3 দিয়ে করলে 3 দিয়ে গেল, তুমি এটাকে শুধু ইয়েলো কালার করে দেবে। আমি বোঝানোর জন্য দুবার করে বোঝালাম। তাহলে 2 দ্বারা বিভাজ্যের নিয়ম আরেকবার বুঝে নিই। 2 দ্বারা বিভাজ্যের নিয়ম হলো যত বড়ই সংখ্যা হোক, 3 অঙ্কের, 4 অঙ্কের, 5 অঙ্কের, যত বড়ই সংখ্যা হোক, সংখ্যাটার লাস্টের সংখ্যাটা, শেষ অঙ্কের সংখ্যাটা শুধু আমরা 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করে যদি মিলে যায় তার মানে পুরো সংখ্যাটাই 2 দিয়ে বিভাজ্য হবে। আর 3 দ্বারা বিভাজ্যের নিয়ম কি, যত বড়ই সংখ্যা হোক সংখ্যাটাকে আমরা যোগ করব, যোগ করে 3 দিয়ে ভাগ করব। যদি ভাগ মিলে যায় তার মানে সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য, যদি না মেলে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য নয়। বোঝা গেল?